এখন নিঃশ্বাস যদি না থাকে তাহলে কি করবে? কেরাতের নিয়ম কিন্তু যদি নিঃশ্বাস না থাকে, মুখের মধ্যে যেন ওই ফুটে না ওঠে যে নিঃশ্বাস নাই, কেমন আমি দেখাই দিচ্ছি। আপনি এটা মিলাই পারবেন না, কারণ অনেকে মিলহামদু এটা মিলাতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। অক্ষ করে দিছি, আপনি যেখানে দরকার অক্ষ করতে পারবেন, তবে ওয়াকফের নিয়মটা মানতে হবে। এখানে মধ্যে আরজি হয়ে যাবে, ওখানে আর তখন এক আলিফ থাকবে না, তখন মধ্যে আরজি তিন আলিফ থাকবে। বুঝা গেছে? অক্ষ করা যাবে, যদি নিঃশ্বাস না থাকে অক্ষ করবেন, পরে আবার সামন থেকে টানে আসবেন। ঠিক আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ না, আলহামদুলিল্লাহ, লিল্লাহি, লিল্লাহি। হাজের হি, হে যেন না হয়। আর-রহমানির রহিম। আর-রহমানির রহিম। الرحمن الرحيم. مالك 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 আমি একবার ছেড়ে দর্শক দেব। মালিক ইয়াউমিদ্দিন। এখন এই সূরা ফাতিহা আমার মতো মানুষকে মস্ক করেছে 13 দিন। কারণ ওই যে মুখের একটা জড়তা থেকে যায়, শুরুর দিকে যা পড়ে ওটাই যায় ঢুকে। ঠিক আছে? তো আপনাদের অত লাগবে না হয়তো, আপনাদের তাজবিদ আরো ভালো জানা আছে। কিন্তু ঘটনা হলো, যে সুর দিয়ে যে লেহান দিয়ে পড়াবো ওই লেহান আপনার ধরতে, সুর ধরার দরকার নেই, লেহানটা ধরতে হবে। আমার সুর আপনি ধরতে পারবেন না, এটা কখনোই নয়, এটা ভুল চিন্তা যে অমুক হুজুরের সুর ধরবো না। ওই হুজুরের ধাঁচ নেবেন কথা বলার, কিন্তু সুর নিতে যাবেন না, সুর নিতে পারবেন না, কারণ তার সুর তার, আপনার সুর। ঠিক আছে? চেষ্টা করবেন যে আপনার সুর দিয়ে কত সুন্দর করা যায়। কথা কি বুঝতে পারছি? মালিক ইয়াউমিদ্দিন। সাদাকাল্লাহুল আযীম। এটা হুলের মধ্যে একটা সৌন্দর্য এসেছে, খেয়াল করবেন। সাদাকাল্লাহুল, সাদাকাল্লাহুল আযীম। আমি কিন্তু টানি নাই ওখানে, কিন্তু সৌন্দর্য নিয়ে এসেছে। আবার
সাদাকাল্লাহুল আযীম। وصدق رسول النبي الكريم. وصدق رسول النبي الكريم. كريم